হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জানি সকলে ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি আমরা আজ গ্রামে। গ্রামের নাম হচ্ছে পাঁচচর শিবচরে শেখপুরে। তো আমরা আসছি আজ বৃহস্পতিবার, এখানে থাকবো, মানে 3 days স্টে করবো এখানে। তো আপনাদের মানে সব একটু একটু করে শেয়ার করবো ব্লগ, পুরোটা ভিডিও শেয়ার করতে পারবো না যেহেতু ঘুরতে আসছি। তো একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো কী কী করি গ্রামে এসে। ততক্ষণ আপনি দেখে থাকুন, বাই বাই। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম, বাসে করে চলে যাচ্ছি মাদারীপুরে, মানে শিবচর। তো এই দেখেন আমরা একটা রেইনবো পেয়ে গেলাম ব্রিজের ভিতরেই, মানে কপাল ভালো থাকলে যেটা হয় আর কি। তো আমরা চলে যাচ্ছি পথসেতু পার হয়ে। তারপর আমরা পৌঁছে যাই বাসে, একটু রেস্ট করে নাস্তা করে আমরা বের হই একটু বাজারের দিকে, যেহেতু আমি পানি আমার সমস্যা হয় কোথাও গেলে। তো আমি আমার ফ্রেন্ড মিলে যাচ্ছিলাম পানি আনতে বাজারে। গ্রামের হাওয়া একদম পুরাই অন্যরকম অনুভূতি, মানে একদম মনে হচ্ছে একদম পিওর মানে এয়ারনেস এরকম থাকে না, যে এরকম একদম ওরকমই লাগতেছে, মানে একদম শুদ্ধ বাতাস, মানে খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে পরের দিন, মানে শুক্রবার ছিল। তো আমরা ওখানে ছিলাম 2-3 দিনের মতো। তো এটা পরের দিন সকালবেলাতে আমরা চলে যাই বাজারে কিছু জিনিসপত্র আনতে, মানে বাজার যা যা লাগে আর কি রান্না করার জন্য। তো বাজারটাকে ঘুরে দেখলাম একটু। তারপর এখান থেকে গুড় নিচ্ছিলাম, যেহেতু পিঠা বানাবে, পিঠার জন্য গুড়। আর গুড়গুলো খুবই দেখতে একদম লোভনীয় লাগছিল। পরে আমি বলছিলাম যে কিনে নিব, পরে লোকে বসতে কিনা খাবেন কেন, আমি দিই আপনাকে, একটু খায় টেস্ট করে দেখেন। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना। গুড়টা আসলে খুবই মজার ছিল, একদম খাঁটি। তো এখানে বাজারে দেখলাম অনেক কিছু বিক্রি করতেছে, যে সকাল সকাল আসছি। তো এখানে মাছের বাজার এক সাইড, একসাথে হচ্ছে সবজি। তো এখানে মাছ দেখতেছিলাম, চিংড়ি মাছ নেওয়া হবে, ওই চিংড়িগুলা বড় বড়। তারপর বাসায় এসে আপনাদের বাসাতে এক নজর দেখিয়ে দিই কেমন বাসা গ্রামের ভিতরে। তো গ্রামের ভিতরে এমন বাসা মানে থাকে না সচরাচর, খুবই সুন্দর, মানে মাঝখানে এরকম একটা সুন্দর বাসা। তারপর হচ্ছে গ্রামের যে খাকের ঘরগুলা মাটির বা টিনের। তো এটা হচ্ছে পাকের ঘর ফুপুর, মানে যেখানে গেছিলাম ফুপুর পাকের ঘর এটা। আর বাড়ি তো দেখালাম ওই যে একটা বড় বাড়ি। था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न। তারপর এখানে ভাবির মেয়ে খেলা করতেছে একটু। ভাবির মেয়েটা খুবই কিউট, অনেক মিষ্টি। জীবনে এ প্রথম দেখলাম যে গোবর দিয়ে মানে গ্যাস বানানো হয়। তো এখানে পানি ঢালা হচ্ছে, গ্যাস আসবে চুলাতে। তো চুলাতে গ্যাস আসলেই মানে রান্না করা যায়, মানে একদম মানে বাসা যে চুলা থাকে না, যে গ্যাস বের হয়, এরকম গ্যাস বের হয়। আমি প্রথম দেখছি যে গোবর দিয়েও মানে গ্যাস বের হয়। তো এখানে ও ডিমগুলা ছেড়ে নিতেছে, ফুবুকে সাহায্য করতেছে এখানে। তারপর এখানে আম্মু মটরশুঁটিগুলো ছেলে দিতেছে, মানে ওখানে মানে ভাল লাগতেছে, মানে যেহেতু গ্রামে তো আর কোনো কাজ নেই, এগুলো করতে ভাল লাগে। তো এখানে আমি একটু ফুপুকে হেল্প করতেছিলাম, এটা আরেক ফুপু হয়, ফুপুকে একটু হেল্প করে দিতেছিলাম, মানে শাকগুলা ছিলতেছিলাম আমিও। নামাজ পড়ে মাত্র আসলাম, নামাজ শেষ, নামাজ পড়ে আসছি এখানে দোকানে কোক কিনতে। আর বাইরে ভিউ জাস্ট অসাধারণ, ন্যাচারাল ভাইব। তোমার সব ভিডিওতে খালি হায় হায় দেওয়া। তারপর ফুপু আমাদের জন্য দুপুরে খাবার আয়োজন করছে, ডিম ভুনা, মুরগির রোস্ট, গরুর মাংস, তারপর ভর্তা, শাক, মানে অনেক রকমের ভর্তা, অনেক কিছু করছিল ফুপু আমাদের জন্য। पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे।
গ্রামের হাওয়া একদম ন্যাচারাল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আমরা খেতে। তো ক্ষেত দেখবো আজকে খেতে কি কি পাওয়া যায় আর ক্ষেত দেখতে কেমন হয়, কখনো তো যাইনি গ্রামে, আর আমাদের গ্রামও নাই, তো দেখাও হয় নাই। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। মটরশুঁটি না মনে হয়। আমরা এখন বাসা থেকে চলে আসছি ক্ষেতের ভিতরে। দেখেন কত বড় ক্ষেত, অনেক রোদ। মানে গ্রাম দেশে আপনি যদি ক্ষেতের ভিতরে না হাঁটেন বা না যান ঘুরেন, তাই বুঝতে পারবেন না যে আপনি গ্রামে আসছেন। গ্রাম মানে হচ্ছে ক্ষেত, তারপর খোলামেলা, তারপর হচ্ছে ন্যাচারাল ভিউ, তারপর একদম প্রকৃতভাবে বাতাস যেটা ফিল করা যায় একদম। রসুন গাছ, ধনিয়া পাতা। हाय गाइस, ये मैं हूँ, ये मैं दूसरा मेरा पार्टी करना रहा हूँ। এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ফুল ফুটছে। ভিডিও আওয়াজ দিবেন। ভাবির বয়সটা শুনুন এখন। এটা হচ্ছে ভুট্টা গাছ। দেখেন বন্ধুরা, সবাই মিলে ঘুরতে এসেছে। ভুট্টা ক্ষেত, রসুন ক্ষেত, সরিষা ক্ষেত, দূরে ভুট্টা দেখা যাচ্ছে, মুসুরি দেখা যাচ্ছে, ওইখানে সবাই আছে, সরিষা আছে, সবাই দেখেন। হ্যালো গাইস, দেখেন আমি এসেছি সরিষা ক্ষেতে। আপনি ফুল দিলারেন, ফুল দিলারেন। সরিষার মাঝে আমি একটা সাদা সরিষা। ধনিয়া ধনিয়া হলুদ সরিষা। যাক, আমার আর বয়স করা লাগলো না, ভাবি আর আপুই আমার বয়সগুলো দিয়ে দিছে আমি কোথায় গেছি কি করতেছি। তারপর ওখান থেকে আমরা চলে আসছি আমার বন্ধুর মামাতো বোন এখানে বিয়ে দিছে, তো বোনের বাসা আসছিলাম। তো বাসাটা খুবই সুন্দর, একদম সিম্পলের ভিতরে, অনেক সুন্দর লাগছে। এখানে সব পোলাপানগুলো খেলা করতেছে আর এখানে সবাই বসে আছি আমরা। তো এখানে নাস্তা খাওয়া হচ্ছে আর কি, নাস্তা দিচ্ছে আমাদের। তারপর আমরা চলে আসলাম বাসাতে। তো বাসায় এসে আমরা এখানে আবার সবাই গল্প করতেছিলাম। গল্প করা শেষে রাত্রে এখন আমরা খেলা করতেছিলাম এখানে, যে কিলোমিলো যেটা বলে, এই প্রথম ওখানে যে আমরা নাম শুনছি আর ওখানে প্রথমে খেয়েছি। এটা খুবই মজার একটা খেলা, অনেক হাসাহাসি হচ্ছে খেলার ভিতরে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আসছে আরেকটা পার্ট, ওটা আবার আরেকটা পার্ট করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।